হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আজকে দেখবো আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনের কি এনার্জি আছে, আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে। মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও নিতে পারে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিও। প্রাইভেট রিডিং কিন্তু ফ্রি হয় না, সেটা পেমেন্ট করলে, ফিস পেমেন্ট করলে অটোমেটিক তখন টাইম স্লট বুক করে তোমাদের রিডিং হয়ে যাবে। ওকে, তো দেখি এবার আমার কালেকটিভ বন্ধুদের জন্য কি আসছে আগামী দিনের এনার্জি। জাস্ট প্লিজ আমাকে দেখাও 3 থেকে 4টে কার্ডে আমাকে দেখাও আগামী দিনে কি এনার্জি আছে আমার কালেকটিভ বন্ধুদের। এঞ্জেলস, ওকে, 5 অফ সোর্ডস, হ্যাংম্যান আর পেজ অফ 10 অফ কাপস। 5 অফ সোর্ডস, হ্যাংম্যান, ক্লারিফাই করো 5 অফ সোর্ডস আর হ্যাংম্যানকে। 5 of swords, hangman কেন এসছে? Clarify these cards. Okay. Oh my god. তো এখানে যা দেখতে পাচ্ছি 5 of swords, hangman, এখানে হয়তো বা তোমার কর্মস্থলে কিছু না মানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অপ্রীতিকর ঘটনা বলতে তোমার কারোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তো সেই জায়গা থেকে হয়তো অতীতে কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, কেননা তুমি যেটা আশা করেছিলে সেই আশা অনুরূপ কিন্তু সেই মানুষটা তোমাকে কিছু দেওয়ার কথা ছিল বা কিছু করার কথা ছিল, কিছু এক্সপেকটেশন ছিল তোমার। হতে পারে সেটা কালিগসের কাছে, হতে পারে তোমার পাড়া প্রতিবেশীর কাছে বা আত্মীয় স্বজনের কাছে বা নিজস্ব বাড়ির ফ্যামিলি মেম্বারের কাছে কিছু আশা করেছিল যে এই মানুষটা আমার জন্য এইটুকু করবে। তো সেই জায়গা থেকে কিন্তু সেই রকমভাবে আশা অনুরূপ সেই মানুষটা কিছু করছে না, সুতরাং সেই কারণে কিন্তু তোমার একটা আফসোস কাজ করবে, আর সেই জন্যে কিন্তু একটা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। তো সেই জায়গা থেকে আশা করি তোমরা এখন থেকেই যখন সতর্ক হয়ে গেছো, এই তর্ক বিতর্ক অশান্তি সেই কাছের মানুষটার সঙ্গে নাইবা করলে। ওকে, এখানে একটু এঞ্জেলস যেটা বলছে, একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করো। পার্সপেক্টিভ চেঞ্জ করো মানে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে দেখো যে সেই মানুষটা কি কারণে করেনি, আগে ভালো করে বুঝে নাও, ক্লিয়ারিটি নাও পরিস্থিতির। পরিস্থিতি ক্লিয়ারিটি নাও, আগে নিজেকে একটু সামলে নাও, সামলে নিয়ে সেই মানুষটার সঙ্গে 5 অফ সোর্সকে, ইয়েস, নিজেকে আগে বুঝে নাও যে দেখো তুমি তো রিসোর্সফুল, তোমার তোমার কিন্তু বেশি কিছু চাহিদা নেই, বেশি কিছু তুমি আশা নাইবা করলে মানুষটার কাছ থেকে আগে শুনে নাও কি পরিস্থিতি, ভালো করে বুঝে নাও, তারপর বেনিফিট অফ ডাউট যদি দিতে পারো তাহলে দিতে পারো, কিন্তু এই সম্পর্ক কিন্তু ভালো স্থানেই যাবে। একটু সময় নিয়ে মানুষটাকে বোঝার দরকার আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের জেনারেল এনার্জি। এবার দেখবো লাভ লাইফের এনার্জি। লাভ লাইফে কি ঘটতে পারে, লাভ লাইফে আগামী দিনের কি এনার্জি আছে এঞ্জেলস। ওয়াও, রিউনিয়ন, রিয়েলি, ফার্স্ট কার্ড। ডেস্টিনি, ভাগ্যে যদি থাকে রিউনিয়ন কে আটকাবে ভাই। আর কি কি আছে? সত্যি কথা কি এরকম? সাবোটেজ, আনফিনিশ বিজনেস, রেমিনিসিং। আচ্ছা দেখো, এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু সত্যিই চেয়েছিল রিউনিয়ন করতে। হুম, কিন্তু কিছু কারণবশত ওর কোনো কাজ এসে গেছে বা কোনো একটা পরিস্থিতি ওর জীবনে এমনভাবে ঘটেছে, সেই কারণে কিন্তু ও সাবোটাজ করছে তোমার কাছে আসাটা। এই মুহূর্তে কোনো কাজ ওর বাকি আছে, সেই কাজটাকে কমপ্লিট করতে হবে, তারপরে ও আসবে। হতে পারে, আমার মনে হচ্ছে ফর এক্সাম্পল, হতে পারে ও হয়তো
তোমার কাছাকাছি আসার জন্য ছুটি নিয়েছিল, ছুটিটা হয়তো ক্যান্সেল করতে হয়েছে কোনো একটা মানে প্রবলেমের জন্য, কোনো একটা কারণের জন্য ওকে ছুটিটা বাতিল করতে হয়েছে। তো সাবোটাজ ওকে নিজেকেই করতে হয়েছে কাজের জন্যে, কোনো কাজ ওর বাকি থেকে যাচ্ছে। ও কিন্তু তোমাকে খুব মনে করছে, খুব মনে করছে মানুষটা। হুম, এটা বোঝার চেষ্টা করো যে মানুষটা কিন্তু তোমার জন্যে ভাবে, ভাবে না তা না, ওই মানুষটা কিন্তু তোমার জন্যে ভীষণভাবে ভাবছে। তো দেখি কালকের দিনটায় কিন্তু আনএক্সপেক্টেড আউটকাম, কি আনএক্সপেক্টেড আউটকাম, কি আনএক্সপেক্টেড আউটকাম, unappreciated. I felt like you didn't care. ওকে, ওকে। আরেকটা যেটা মেসেজ আসছে, ফর এক্সাম্পল, এখানে সেই মানুষটা তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য হয়তো মেসেজ করেছিল যে হ্যাঁ দেখা করব, এ করব, স্যাবোটেজ। এটা হয়তো তুমি স্যাবোটেজ করেছো যে না আমি যাব না, আমি হয়তো দেখা করব না, আমার সময় নেই। সেই জন্য হয়তো স্যাবোটেজ হয়ে গেছে। সেই জন্য আফসোস করছে যে কাজটা আমার কমপ্লিট হলো না। মন খারাপ করছে, ও এরকম চায়নি, ও ভেবেছিল তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে। এটাও হতে পারে। হুম, তো নানা রকমই হতে পারে। এ ২ রকম মেসেজ আসছে, এটাই বললাম। গাইডেন্স কি দিচ্ছে এঞ্জেলস থেকে? এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছ? কল আপন ইয়োর স্পিরিট গাইডস। পেশেন্স ইজ দ্য কি, গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ, যা ঘটার তা তো ঘটবেই। সে তো স্বাভাবিক। ডেস্টিনি, যা ভবিতব্য সেটা তো ঘটবে। ঈশ্বরকে ডাকো যাতে কোনো রকম আর কোনো খারাপ না হয়। হুম, পেশেন্স, ধৈর্য। এখানে যেটা বলছিল যে তোমার এই পরিস্থিতিতে তোমাকে আর কিছু না হোক ধৈর্য তোমায় ধরতে হবে। যদি কোনো রকমভাবে তোমার সঙ্গে তোমার পার্টনারের দেখা হওয়ার ছিল, হলো না, কোনো রকমভাবে সাবোটেজ হয়েছে, তো সুতরাং এই মুহূর্তে তোমাকে কিন্তু চেঁচামেচি বা অশান্তি করে কোনো লাভ নেই। হুম, বা তাকে কিছু ১০টা বাজে কথা বলেও লাভ নেই। কি করছে? ধৈর্য ধরো, গো উইথ দ্য ফ্লো। আজকে হয়নি, ২ দিন পরে হয়তো আবার হবে। সম্পর্কটা ভালো যেতে থাকে সেটা চেষ্টা করো, যাতে কোনো রকমভাবে খারাপ কিছু না ঘটে। খারাপ কিছু না ঘটলে অটোমেটিক দ্বিতীয় আরেকটা চান্স তুমি পেয়েই যাবে। তাই না? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা নতুন আসছো, সাবস্ক্রাইব করোনি, ১ম বার দেখছো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে নিও। ওকে? বাই বাই। হ্যাভ ফান। ভালো থেকো।